তেসরা মার্চ মঙ্গলবার 2026 দোল পূর্ণিমা। সেই পূর্ণিমাকে বলা হয় গৌর পূর্ণিমা, সেই পূর্ণিমাকে বলা হয় ফাল্গুনী পূর্ণিমা। মনে রাখবেন সেদিন চন্দ্রগ্রহণ। মহাপ্রভু এই দিনেই আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপের মাটিতে, তাই তো শচীনন্দন সেদিন এসেছিলেন এই কলির ধরাধামে জীবকে উদ্ধারের লাগি, তাই না? শ্রী চৈতন্য মহাপ্রভু সকল ভক্তদের একই সূত্রে বেঁধে দিয়েছিলেন। মহানাম 16 নাম 32 অক্ষর দিয়ে সবাইকে মাতিয়ে দিয়েছিলেন তিনি। তাই তো শ্রীমান মহাপ্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন সেদিন বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবীকে সকলে প্রদক্ষিণ করেছিলেন। হাই রে গৌর আমার, ভগবান শ্রীকৃষ্ণ কলির অবতার হয়ে আবির্ভূত হয়েছিলেন। আমরা বলি জন্মগ্রহণ করেছিলেন। ভগবান তিনি দয়ার সাগর, দয়ার শীল, তাই তো তিনি সকলকে দয়া করেছিলেন। সকল জীবের উদ্ধারের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। নিজে কষ্ট করে সবাইকে তিনি একই সূত্রে বেঁধেছিলেন। বলেছিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সেদিন কি করবেন আপনারা? পারলে সারা দিন উপবাস করবেন নির্জলা। যদি নির্জলা না পারেন, যেহেতু চন্দ্রগ্রহণ আছে, সেই চন্দ্রগ্রহণ পর্যন্ত আপনারা নির্জলা উপবাস যদি না করতে পারেন, জল গ্রহণ করে করতে পারেন। আর যদি সেটাও না পারেন, তাহলে ফল আহার করে অবশ্যই সেই দোল পূর্ণিমা উৎসবটি পালন করতে পারেন। এবারে বলি, এই চন্দ্রগ্রহণের সময়সূচি আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটা দেখে নেবেন, কারণ ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে। সেই লিঙ্কে গিয়ে সময়সূচিটা জেনে নিতে পারেন, আর স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। এবং পূর্ণিমা তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, বাংলাদেশে কখন শুরু হবে, ভারতবর্ষে কখন শুরু হবে শেষ হবে, সেই সমস্ত তিথি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই দেখে নিন। তো যাকে সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নানাদি সমাপন করবেন। যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত তারা দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করবেন। যারা স্বার্থমতে গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করতে চান তারা অবশ্যই তুলসী তলার মাটি নিয়ে ললাটে ধারণ করবেন। বলবেন শ্রীগৌর শ্রীগৌর শ্রীগৌর, হা গৌর প্রাণ গৌর, এবং তার সঙ্গে পঞ্চতত্ত্বের পুজো অভিষেক এই সমস্ত কিছু করবেন। যাদের গৃহে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, পিতলের বিগ্রহ এবং শালগ্রাম শিলা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ, পিতলের বিগ্রহ, তাকে স্নান অভিষেক করাবেন, পুজো অর্চনা করবেন। তুলসীপত্র পঞ্চতত্ত্ব শ্রী অদ্বৈত মহাপ্রভু, শ্রীমন চৈতন্য মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু এবং তার সঙ্গে গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, তাদেরকেও তাদের চরণে তুলসীপত্র অর্পণ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র অর্পণ করবেন। শালগ্রাম শিলা যদি থাকে তার উপরে তুলসীপত্র অর্পণ করবেন 28টি। এই তুলসীপত্র অর্পণ করে সকলের ললাটে চন্দন লেপন করবেন, তিলক লেপন করবেন, তিলক যদি না থাকে চন্দন লেপন করবেন। তারপরে পুজো অর্চনা করে আরতি করবেন, ধূপ আরতি, দীপ আরতি সমস্ত কিছু করবেন। বিশেষ করে সাদা ফুল, লাল ফুল একদমই নিবেদন করবেন না, সাদা ফুল নিবেদন করবেন। হ্যাঁ, সাদা ফুল নিবেদন, গাঁদা ফুলও নিবেদন করতে পারেন, তবে রঙিন ফুল একদমই চলবে না, কারণ সেগুলো ফুল নিয়ে শক্তির আরাধনা হয়, কিন্তু মহাপ্রভুর আরাধনা, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা হয় না। তাই দেখুন সেই দিন এইভাবে ধুমধাম সহকারে সন্ধ্যা আরতি করবেন। তারপরে কি করবেন, ভোগ যে যা পারবেন ভোগ নিবেদন করবেন। কেমন ভোগ? অবশ্যই নিবেদন করবেন। সেই ভোগ আপনারা সেই ভোগ নিবেদন করার পরে সেই প্রসাদ কখন গ্রহণ করবেন সেটাও আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু চন্দ্রগ্রহণ আছে, সেই চন্দ্রগ্রহণ যখন কেটে যাবে আপনারা তো প্রাতঃস্নান করবেনই এবং পূজা অর্চনা করবেনই। তো সারাদিন উপবাস থাকার পরে সন্ধ্যাবেলা গ্রহণের শেষ হওয়ার পরে গ্রহণ স্নান করবেন, কারণ গ্রহণ স্নান যদি না করেন তাহলে সেই দোল পূর্ণিমা মেনে আপনার কোনো লাভ হবে না। আর এটা শাস্ত্রবিহিত আর কি, শাস্ত্র মতেই আমি এই কথাগুলি বলছি। সেই গ্রহণ সেরে যাওয়ার পরে স্নানাদি সমাপন করে শুদ্ধ বস্ত্রে আবার সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রাতঃকালে আপনি ফুল অর্পণ করেছিলেন
সেইগুলোকে সরিয়ে দিয়ে আবার ফুল জল নিবেদন করে তুলসী পত্র তখন আর অর্পণ করবেন না, শুধু সন্ধ্যা আরতি অবশ্যই করবেন। সেই দিন আপনারা সেই প্রসাদ গ্রহণ করবেন না, পরের দিন সকালবেলা প্রসাদ গ্রহণ করবেন, কারণ তার পরের দিন মানে 4ঠা মার্চ জগন্নাথ মিশ্র উৎসব আছে। তাই সেইখানেও জগন্নাথ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সকালবেলা ভোগ নিবেদন করবেন, তারপরে একসঙ্গে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। এবং বলি সেই দিনে বেশি বেশি করে মানে দোল পূর্ণিমার দিন এবং পরের দিনও বেশি বেশি করে এক নাম সংকীর্তন, 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহাপ্রভুর এই যে 16 নাম 32 অক্ষর মহামন্ত্র তিনি দান করেছেন জীবের উদ্ধারের জন্য, সেই মহামন্ত্র জপ করবেন যত পারবেন, আনন্দে আত্মহারা হয়ে 2 হাত প্রসারিত করে উপরে করে মহানাম সংকীর্তন করবেন। হরের নাম হরের নাম ঐব কেবলম কালৌ নাস্তে বনস্তে বনস্তে গতিরন্যথা। তাই না? তাই তো জানেন সকলেই। তাই ধুমধাম সহকারে মহাপ্রভুর পূজা অর্চনা করবেন, তাকে চামরের বাতাস দেবেন, পাখার বাতাস দেবেন, এই সমস্ত পূজা মানে আরতি করার সময় যেগুলো কাজ করতে হয় সেগুলো করবেন। পুষ্প দিয়ে তাকে আরতি করবেন, সুবাসিত দিয়ে আরতি করবেন। তারপরে যাকে এইবারে সেদিন বেশি করে ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন, এই সমস্ত কিছু করবেন। এবার বলি এই মহাপ্রভু কেন এসেছিলেন? কারণ একটি কাহিনী আছে যে পূর্বে দাপর যুগে যে রাসলীলা করেছিলেন ভগবান, সেখানে বলা হয় যে দেবাদিদেব ভোলা মহেশ্বর তিনি পুরুষ রূপে প্রবেশ করে গিয়েছিলেন। তাই আমি ব্যতীত পুরুষ এখানে কে আছে, তিনি পরীক্ষা করে দেখলেন যে দেবাদিদেব ভোলা মহেশ্বর, তাকে যেতে বললেন। তিনি বললেন আমি যাব বটে, কিন্তু তোমার ছাড়া আমি থাকবো কি করে, তাই তোমার সঙ্গে আমিও রাসলীলা করতে চাই। মহাপ্রভু বলেছিলেন, এই ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন মহেশ্বরকে যে এই যুগে নয়, কলি যুগে তুমি মানে অদ্বৈত রূপে জন্মগ্রহণ করবেন, অদ্বৈত রূপে তো জন্মগ্রহণ করবে মানে আবির্ভূত হবে তুমি। এ কথা বলার পরে মহেশ্বর তাকে বললেন, প্রভু আমি যখন যাব তোমাকেও যেতে হবে। সেই বেশ, আমি যাব, অবশ্যই যাব, তোমার সঙ্গে আমিও শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে কলির অবতার রূপে আবির্ভূত হব, তোমার সেদিন আমি মনের বাসনা পূর্ণ করব। তাই অদ্বৈত প্রভু জীবের এতটা দেখেছিলেন ভয়ঙ্কর রূপ যে জীব শুধু পাপ কাজ করছে, পাপ কর্মে জড়িত এবং শুধু শক্তির আরাধনা করছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের গোবিন্দের আরাধনা তারা ভুলে গেছেন। তাই সেইটাকে জাগিয়ে তোলার জন্য ভগবান মহাপ্রভু রূপে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রী অদ্বৈত মহাপ্রভু গঙ্গার ধারে বসে শুধুমাত্র গঙ্গা তুলসী জল দিয়ে তাকে আরাধনা করেছিলেন, এসো প্রভু এসো এসো, জীবকে উদ্ধারের জন্য তুমি এসো। তার আরাধনায় সন্তুষ্ট হয়ে তার ডাকে সাড়া দিয়েছিলেন এই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণ। তাই যাজ্ঞে এই ছিল দোল পূর্ণিমার বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই হরে কৃষ্ণ বলে সম্বোধন করবেন মহাপ্রভুকে, এই অনুরোধ রেখে জয় ভক্তবৃন্দের জয়, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, সে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর হরি বল। এখানে রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।